এই মুহূর্তে বাংলার ক্ষেত্রে কি আপডেট রয়েছে, কেমন বৃষ্টিপাত হতে পারে। প্রথম কথাই রয়েছে বাংলার ওপর রয়েছে ঘূর্ণাবর্ত। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকালের মধ্যে সেটা নিম্নচাপে রূপ নেবে। এর জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে এবং আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে খুবই বেশি রয়েছে। তবে প্রত্যেকটা জেলাতে যে প্রচণ্ড বৃষ্টি হবে তেমনটা খবর নেই। বিশেষ করে জানা যাচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, বিশেষ করে হাওড়া হুগলির দিকে দু এক জায়গা ভারী বৃষ্টি হবে। অধিকাংশ জায়গা হালকা থেকে মাঝারি আজকে হতে পারে এমনটা জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলির পাশাপাশি 24 পরগনার অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এবং সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির চান্স রয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 4টি জেলার দিকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি, অনেক জায়গাতে ভারী বৃষ্টি এবং অধিকাংশ জায়গাতে মাঝারি বৃষ্টি হবে। সুতরাং 4টি জেলাতে সবথেকে বেশি বৃষ্টির খবর রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। সঙ্গে পশ্চিম বর্ধমান, এখানেও ভারী বৃষ্টির খবর রয়েছে। পূর্ব বর্ধমানে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা আপডেট। অন্যদিকে নদিয়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী 24 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি চলবে আগামী 3 দিন মতন, এরকমই সম্ভাবনা। আগামীকাল কি হতে পারে? আগামীকাল দেখতে পাচ্ছেন নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ, যার ফলে দক্ষিণ 24 পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া হাওড়া, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বা সতর্কতা রয়েছে। অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেটা রবিবারের দিকে এরকম একটা তথ্য বা খবর রয়েছে। অন্যদিকে আরও যা খবর রয়েছে 7 তারিখের দিকে, 7 তারিখে নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে, যার ফলে 7 তারিখের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি রয়েছে। সেখানে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হবে। এর পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকেও 7 তারিখের দিকে মাঝারি ধরনের বৃষ্টির খবর বা সম্ভাবনা রয়েছে। মূলত যে আপডেট রয়েছে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। 24 পরগনার দিকেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে 8 তারিখ থেকে নিম্নচাপটা অনেকটা পশ্চিমে সরে যাবে, যার ফলে 8 তারিখ থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কমতে থাকবে এবং বৃষ্টিপাত বাড়তে থাকবে ঝাড়খণ্ডের পশ্চিম দিকে, সঙ্গে রয়েছে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এদিকে ব্যাপক বৃষ্টিপাত বাড়তে পারে। বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস। আর 9 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে। কিছু কিছু জায়গা হালকা, দু এক পশলা হালকা মাঝারি হতে পারে। 9, 10, 11 দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির চান্স রয়েছে। যদিও সেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে রাতের মধ্যে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি হতে পারে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কমতে চলেছে, হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে। 7 তারিখেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার দিকে 8 তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়তে থাকবে। 8, 9, 10 এই 3টে দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। সঙ্গে যা আপডেট রয়েছে উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ পর্যন্ত এরকম উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলতে পারে। তবে নিচের দিকের জেলা দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এখানে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি এই 3টি জেলার দিকে আজকে এবং আগামীকালের মধ্যে সঙ্গে 24 পরগনা এবং উপকূলবর্তী জায়গায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে।